يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها صدق الله العظيم নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব, পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব, জামিয়া রহমানিয়া আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। একটু গলা ছেড়ে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সকলের মুর্শিদ কেবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, আমাদের সকলের মুর্শিদ কেবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমি আমার সম্মানিত ভাইরা, প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করছি, দ্বিতীয়ত সর্বপ্রকারের দরুদ সালাম নবীকে জ্ঞাপন করছি। পর কথা, আজকের আপনাদের উচ্ছ্বসিত আবেগ ভরা উপস্থিতি প্রমাণ করছে মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। দ্বিতীয়ত প্রমাণ করছে ন্যায়ের বিপক্ষে বাধা দিলে ক্ষতি বেড়ে যায়, অন্যায়কে বাধা দিলে প্রতিরোধ করা যায়, আর ন্যায়কে বাধা দিলে গতি বাড়ে। সম্মানিত ভাইরা, অগ্নি স্ফুলিঙ্গে যত বাড়ি মারা হয় ততে তার লেলিহান শিখা আরো উচ্চে ওঠে। আজকের জামিয়ার এই উপস্থিতি, এ সম্মান পাওনা ছিল। ফুরফুরা শরীফের বর্তমান প্রজন্মের আর অভ্যন্তরীণ লক্ষ্য ছিল মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব। সম্মান আল্লাহ দেয়, মানুষ যদি সম্মানকে ঠুকরে দেয়, ঠেলে দেয়, আল্লাহর কলম যাদের পক্ষে ঘুরে যায় সে সম্মানের অধিকারী তারাই হয়।
সম্মানিত ভাইরা আমার, কথা বলার যথেষ্ট সাবজেক্ট আছে। আমি লম্বা করে কথা বলবো না, যতটুকু বলেছি আমার শুরুতেই আপনাদের জন্য এটা যথেষ্ট। ষড়যন্ত্র করে জায়গার পরিবর্তন ঘটানো যায়, কিন্তু ষড়যন্ত্র করে উদ্দেশ্য থেকে পিছিয়ে দেওয়া যায় না। সম্মানিত ভাই, আমি বাস্তবিকই কথা বলবো এই মানসিকতা আমার নেই। আজকের এই প্রোগ্রাম যেটা দেখছেন, আমাদের পীরজাদা হযরত মাওলানা শাহীদুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাইয়ের কাল বেলা দুটোই তার আমন্ত্রিত প্রোগ্রামকে তিনি ক্যান্সেল করেছেন। আর আমি আল্লাহর প্রতি ভরসা রেখে মাত্র 12 ঘন্টায় এই প্রোগ্রাম। আমার পক্ষে, জামিয়ার পক্ষে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে আমার ইসলামবাজন হযরত মাওলানা রজব আলী সাহেব লাইভ দিয়েছি। সুতরাং তার লাইভ মানে আপনারা আমার আমন্ত্রিত। আমি আমার অপারগতার কথা স্বীকার করছি। বলো, পর্যাপ্ত আলো বসার ব্যবস্থা করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে আমি আশাবাদী, যারা জামিয়ার ময়দানের ধুলো গায়ে মাখে, যারা জামিয়ার ঠান্ডা ভোগ করে, এদেরকে পূর্ণাঙ্গ জাযা আল্লাহ দান করবেন। পর কথা, কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, যে আয়াতটুকু না বললে যেন আজকের জন্য একটু ঘাটতি থাকছে, তাই ছোট্ট করে আয়াতটুকুর কথা আপনাদেরকে বলছি, বাকি আর নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওই লোকটার থেকে অত্যাচারী আর কে? ভালো করে বাংলা মুখস্থ করুন। ওই লোকটার থেকে অত্যাচারী আর কে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, যারা আল্লাহর মসজিদে আল্লাহর নামের জিকির করতে বাধা দেয়, আল্লাহর নামের জিকিরের মজলিসে যারা বাধা দেয়, আল্লাহর নামের জিকিরে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, খোদা আল্লাহ বলছেন তাদের থেকে অত্যাচারী আর কেউ নেই। আল্লাহর কলমে ছিল পীরজাদা হুজুরের আমন্ত্রিত জিকিরের মজলিস আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন জামিয়ার ময়দানে। এবং আজকের আরো একটা জিনিস প্রমাণ করছে, ফুরফুরা শরীফে পীরজাদা হযরত মাওলানা শাহীদুদ্দিন সিদ্দিকী সাহেব হুজুরের দরবারের জিকিরের মজলিস, তার ফিক্সড মাসিক ডেটকে তিনি বন্ধ করে আপনাদের আবেগের মূল্য দিতে তিনি তার দরবারে জিকির বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত। তার একটা কথা আমার মনে পড়ছে, তিনি এইখানে বলেছিলেন যে জামিয়া রহমানিয়া ফুরফুরার প্রাণকেন্দ্র। আজকে ফুরফুরা থেকে আমরা একরকমের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা জামিয়া ময়দানের সেই জিকিরের মজলিস করে প্রমাণ করছি পীরজাদা হযরত মাওলানা শাহীদুদ্দিন সিদ্দিকী সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে।
সম্মানিত ভাইরা আমার, কোরআনের বক্তব্য আমি প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বলছি। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর নাম জিকির করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী। আয়াত পাকের শেষ অংশে বলা হয়েছে, ওয়াসাফি খারাবিহা, জিকিরের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে, আল্লাহর মসজিদগুলোকে, জিকিরের মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায়, আমার আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন, লাহুম ফিদ দুনিয়া খিজউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসওয়াই, তাদের জন্য রয়েছে দুনিয়াতে শর্মিন্দগি, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা, তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান, তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর্যাদা, তাদের জন্য রয়েছে আখিরাতে মারাত্মক ধরনের আযাব। এটি হুবহু আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম। তাহলে আমরা মনে রাখব, আজকের আমাদের ফুরফুরা শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন, আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন। তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি, বরং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের গতি এবং জামিয়া রহমানিয়ার গতিকে আরো আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং তাদের জন্য আমার দোয়া, হয় তারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে জুড়ে যাক, জামিয়া রহমানিয়ার হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যাক, অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে তারা কৈফিয়াতের মুখোমুখি হোক, এর বেশি আর কিছু বলার নয়। ঠিক না বলুন? জি সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে, বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে। প্রিয় ভাই, এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না। সেই জন্যই গুটি কত ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম, উপস্থাপন করলাম। এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জিকিরের মজলিস। প্রিয় ভাই, এক্ষুনি আমরা জিকিরের প্রতি মনোযোগী হব। আমাদের পীরজাদা হুজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন, আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন, তার জন্য তাকে শুকরিয়া। তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি নিজেই আমাদের জিকিরের মজলিসে শরীক হয়েছেন, এর জন্য তাকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জিকিরের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার উপরে দিয়েছিলেন। আজকে যদিও এটি আমার জায়গা, তিনি আমার মেহমান, আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জিকির করানো, কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জিকির আমাকে দিয়ে করানোর, তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি। তিনি আমাকে বলেইছেন যে জিকিরের মজলিস আপনিই করবেন। আপনার সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ একটু পড়ুন।
যে যা পড়েছেন সবের শ্রেণীর জন্য হাওলা করো। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার দায় তোমার কাছে স্বীকার হচ্ছে। আল্লাহ, আমাদের সকলের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই